তারে কন্ট্রাক্ট দিছে এর জেলখানায় নিয়ে বইরা অন্য আরেকজন দিয়া যদি কন্ট্রাক্ট দেওয়া হইতো তাহলে কাজটা হইতো। কারণ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতাধীন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে কাজ না শেষ হওয়া দুর্ভোগে পড়েছে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। অনেক সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে। শুধু খোদ আছে, এক কান্দা খোদ আছে, হেন্দা আবার খোদা বন্ধ করতে আছে, আরেক কান্দা খোদ আছে, খোদা বন্ধ করতে আছে, ভাঙতে আছে, কিন্তু মূলত কোনো কাজ হইতেছে না। থেকে আসার সময় আমাকে বহু সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়। আমরা 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে আমরা লোয়ার পোল সাতানি কিলো আসার কথা, মানে 70 টাকা 80 টাকা, আর রাত 7টা 8টা বাজে গেলে আসেই সম্ভব না। এই বাইঙ্গা থুইছে গাড়ি ঘোড়া যাইতে পারে না, মানুষ রুগী নিতে পারে না, মানুষ 8টা ছাড়া যাইতে পারে না, গাড়িতে যাওয়া নিয়ে যায় না, কমর ব্যথা হয়ে যায়। আর 10 টাকার ভাড়া হয়ে গেছে 40 টাকা। এই সাধারণ মানুষের ভোগান্তি তো এইটাই। যারে কন্ট্রাক্ট দিছে এর জেলখানায় নিয়ে বইরা অন্য আরেকজন দিয়া যদি কন্ট্রাক্ট দেওয়া হইতো তাহলে কাজটা হইতো। কারণ এই কন্ট্রাক্টর আরও 5-6টা কাজ আছে, ওই প্রত্যেকটা কাজেই এই ধরনের করছে। আর ওর নামে মামলা হয়েছে, টঙ্গিবাড়ির রাস্তায় একটা হয়েছে, আরেকটা হয়েছে এইটাই হয়েছে, আমাদের এইটাই হয়েছে। ওর প্রত্যেকটা রাস্তায় কাজ নিয়ে ওই অবহেলা করে, শ্রমিক খাটায় না, লেবার খাটায় না, 4-5 জন লোক দিয়ে কাজ করায়। ওর কাজের মধ্যে এই ধরনের সমস্যা, খালি পাবলিকের হয়রানি করা। এই যে আইনের লোক, প্রশাসন সকলেই রোড দিয়ে যায় আসে, কিন্তু কেউ তো এইটার ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না। কেউ রাস্তাটা 4 বছর ধরে এই সমস্যা। একবার এটা পিচ ঢালাই করছে, অল্প কদিন পরে পিচ ঢালাই ভেঙে গেছে। তারপর আজকে 6 মাস আগে কাজে হাত দিছে, কয়টা ঈদ গাড়িটা থুয়ে গেছে গা। এই পানি ড্রেনে আমাদের বড় সমস্যা। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, এখানে আমরা ঠিক মতন মাল সামানা দিতে পারি না, অনেক কষ্ট হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি জেলার বিভিন্ন উপজেলার বেহাল সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। এসব কাজ ই টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়ে থাকে। তবে অভিযোগ রয়েছে, কাজ পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ না শেষ করায় প্রকল্পগুলো ঝুলে রয়েছে। 2024-25 অর্থবছরে জেলার বিভিন্ন সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও অনেক প্রকল্পের কাজ শেষ হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, সময় মতো কাজ সম্পন্ন না করা এবং চুক্তির শর্ত ভঙ্গের কারণে ইতিমধ্যে মুন্সিগঞ্জ জেলার প্রায় 8টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্স, রুদ্র এন্টারপ্রাইজ, মেসার্স খোকন লেদার, মেসার্স আবদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স আয়শা কনস্ট্রাকশন সহ কয়েকটি প্রতিষ্ঠান। আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বৃষ্টি এলে এক গিরার আডুর উপরে পানি হয়ে যায়। আডুর পরে 2-2.5 ঘন্টা পানি জমে যায় থাকে, মানুষ যাইতে পারে না, দিক দিয়া অনেক অসুবিধা হয়। এই আমরা 2-3 বছর ধরে আজকে এই অবস্থার মধ্যে আছি। একেবারে দয়াল বাজার থাইকা স্টিমার ঘাট পর্যন্ত কাজ করছে, আবার পাল্টা আরেকজনের কাছে দিছে। এই টেন্ডারে কি দেওয়ার আছে আর কি পাল্টায়, এই জনগণের এই যে দুর্ভোগ ভোগাইতেছে, এর তো কাজটা তো করাইবো। কি কাজ করছে, অন্য ইটা মিটা খুঁজে দিতেছে গা। ওই যে রাস্তা করছে, রাস্তা ফাইটা ফুটা দিতেছে গা। টেন্ডার নিচে কাজ করাইতেছে, মাল ছাল কম দিতে আছে, রাস্তা ফাইটা যায়। এই যে এইটা বইছে, এইটা এই যে ছুটে দিতেছে গা, অনেক জায়গাতে ভাঙ্গে গেছে গা। এটা কি কাজ করাইলো, কি কাজ করাইতেছে? সরজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী থেকে মাখাটি সড়ক পর্যন্ত বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক। সদর উপজেলার দয়ালবাজার সড়কের বেহাল দশা। এলজিডি অবকাঠামো উন্নয়ন কাজে যুক্ত একজন ঠিকাদার মোহাম্মদ মনির হোসেন বলেন, ভাই মিজানুর করিয়া একটা নাম আছে শ্রীনগরের, উনি একাধিক লাইসেন্সের মালিক। এই একাধিক লাইসেন্সের মালিক হইয়া প্রতি জায়গায় একটা একটা করে ও জঙ্গল ওয়ার্ডারি করে। ওই কিভাবে যে কাজগুলো নিয়ে আসে আমরা জানি না। আমরা যে আজকে আমরা যে পুরাতন ঠিকাদার, আমরা লাইসেন্স নিয়ে আমরা আজও পর্যন্ত ভালো মতো কাজ পাই না। আর ওই নিয়ে একটা কাজ পালাই রাখে। এলজিডিরও মনোক্ষুণ্ণ হয়, কন্ট্রাক্টরও মনে করেন ঝামেলা, পাবলিক বাঞ্ছন্য খারাপ। তো এখন আর আমরা কি বলবো, এইসব ঠিকাদার যে কোনোভাবে না আসতে পারে এইসব কাজের মধ্যে, তাদেরকে একেবারে এইভাবে মানে সংসদ সদস্য আমাদের রতন ভাই, উনি যেমন মনে প্রত্যাহার করে পারে। এখন আমি কি বলবো, যে এরকম ধরনের কুলঙ্কার ঠিকাদার আছে কিছু, আর এই লোক রইল ল্যাংরা জীবনে একটা মানে এমন একটা ঠিকাদার,
ও বাটপার কিসিমের লোক, ওর জন্য পাবলিকের কাছে আমাদের কথা শুনতে হয়, আমাদের মতন ঠিকাদারের অপমান অবদুস্ত রইতে হয়। আমরা আর কি বলবো, পাবলিক ভোগান্তি তো শুরু করছেই। আপনি দেখেন কোর্ট কাছারির রাস্তাটা এখানটা ওই যে জেলা পরিষদ হইতে একটা কাটাগালি পর্যন্ত যেটা এই রাস্তাটা ও নিয়ে এলোমেলো করে কিভাবে ফালাইছে। সব বলি যে মেসেজ দিতে চাই, এই ধরনের পূর্বে যে আমলিক সরকার খামল ফেসিস সরকার ক্ষমতায় ছিল ওই টাইমে একাধিক লাইসেন্স দিয়া থুয়ে দিছে, একজনের যার যার ভাবে করছে। ওই টাইমে ওই ঠিকাদার গুলা মনে করেন এখন আইসে এই ডিস্টার্ব গুলা দেখা দিচ্ছে। তো এখন আমরা বলতে চাই মানে যে মনে ঠিকাদারি ইয়া করতো আগে ইয়াটা করতো যে লোয়াডারিটা, এই লোয়াডারিটা বঞ্চিত করে তানি হয়ে যায় মানে জেলা প্রতি এইভাবে যদি দিত লোয়াডারি হিসাবে বা এইভাবে, তাহলে আমাদের সুবিধা হইতো আর এই সব লোকেরা আসতে পারতো না, কেন মুখামুখি হইতো। আর এরা তো দিয়া বইয়া থাকে, তারপর হইলে এই ধরনের কীর্তিকলাপের মধ্যে অ্যাড হয় আর এই মানে বছর দিগালে পড়ে থাকে, কাজ হয় না। এরা তো বাটপারি মানে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কীর্তিকলাপ গুলা করতেছে। এ বিষয়ে এলজিডির মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, প্রথমে যে বললেন কাটাখালী রাস্তাটা বেহাল দশা, আসলে এটা বেহাল দশা বলা যাবে না। কারণটা হলো যে এটা আমার মেনটেন্যান্সের কাজ আমাদের টোটাল রাস্তাটা আমার রেস্কিফাই করে আমাদের কাজ করার কথা সেইভাবেই করা হচ্ছিল। ইভেন এখানকার ঠিকাদারটা হচ্ছে একটা দুষ্ট ঠিকাদার, সে এই যে টুকটুক আস্তে আস্তে কাজ করে তার সময়টা অলরেডি শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন আমি একই ঠিকাদারে বিভিন্ন লাইসেন্সে তার 60টা কাজ অলরেডি আমি ক্যান্সেল করছি। সে 60টা কাজের মধ্যে ছিল আমাদের মুন্সিগঞ্জ সদরে ছিল একটা, টুঙ্গিবাড়ি ছিল একটা, আর 5টাই ছিল শ্রীনগরের। যে ঠিকাদার ছিল দেশের দুষ্ট প্রকৃতির ঠিকাদার, সে তার বাড়ি হলে শ্রীনগরে। এই কাজগুলো পাচ্ছিল সে মূলত লটারিতে, তার লাইসেন্স তো অনেকগুলা, এই লটারিতে কাজ পেলে তো আসলে আমাদের কিছু করা থাকে না, তাকে চাপ দেওয়া হয় কাজ করাতে। কাজ করতে গেলে কি করে, প্রথমে তার কাজ হলো যে জন দুর্ভোগ সৃষ্টি করবে, কিভাবে নতুন রাস্তা হলে বস কাটিং করে রেখে দিয়ে দিবে, বালি ফিলিং করতে বললে বালিটা ভালো মানে নিয়ে আসবে না, স্পেসিফিক অনুযায়ী আনবে না। আর পুরাতন রাস্তা হলে বেচটা স্ক্রিফাই করে রেখে দিবে। তারপরে সে কাজ করতে বললে সে কিছু আনস্পেসিফাই মেটেরিয়ালস নিয়ে আসবে, যেটা গ্রহণযোগ্য নয়, অবির গ্রহণ করে না। ফলে কি করে, সে কাজটা ফেলে রেখে দেয় বছরের পর বছর। পরে আমার তো 9 মাস চলতেছে, পরে আমি এসে দেখলাম এই অবস্থা আছে। পরে একের পর এক রাস্তাগুলো ভিজিট করলাম, তাকে তাগদা দিলাম, যে আসলে লাভ হলো না। পরে কাজগুলো আমি ক্যান্সেলে চলে গেলাম। সর্বশেষে সবগুলো কাজ আমি ক্যান্সেল করে দিয়ে দিছি। এবার আগামীতে অর্থ বছর ইনশাল্লাহ এই রাস্তাগুলো আমরা সবগুলো মেরামতের আওতায় আমরা নিয়ে আসবো। আর ওর কাজগুলো ক্যান্সেল করা হয়েছে এবং তার যে লাইসেন্সগুলো ছিল তার ওই সবগুলা লাইসেন্স আমরা এখানে কালো তালিকাভুক্ত করে দিয়েছি, আমরা ক্যান্সেল করে দিয়েছি। এখন হলো সে আবার ঘুরতেছে সে মামলা করার জন্য। সে মামলা যদি করে দেয়, দেখা যাচ্ছে যে কাজগুলো হয়তো লেন্দি প্রসেসে চলে যাবে। এই জিনিসগুলো আমি 2জন এমপি মহোদয়কে আমি অবহিত করছি, এগুলো স্যার এখানে এই বিষয়গুলো এই লোকটা খুব দুষ্ট, তারা বলছে সেটা আমরা ফেস করবো, আমরা দেখবো বিষয়টা। জনগণের অর্থে নির্মিত সড়ক যেন জনগণের দুর্ভোগের কারণ না হয়, এমনটাই এখন মুন্সিগঞ্জবাসীর প্রত্যাশা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।